লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য দুটো মাছ দিয়ে একটা মাছের ঝালের রেসিপি নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। এই দেখো বন্ধুরা, জালে পড়েছে, মানে জাল ফেলা হয়েছে পুকুরে দুটো মাছ, একটা বিশাল বড় লাইলেন্টিকা মাছ, আর সঙ্গে আছে সাইপন মাছ। দুটো মাছ, এই দুটো মাছ দিয়ে ঝাল করে দেখাবো। বেশি মশলাপাতি দেবো না, টমেটো পেঁয়াজ দিয়েই করে দেখাবো। চলো প্রথমে মাছটা কেটে নিই। দেখো বন্ধুরা, মাছের চোখটাই দেখতে পাচ্ছ, একদম টাটকা তাজা মাছ, জাল ফেলা হয়েছে, তার জালে দুটো মাছ পড়েছে। মাছ দুটো দেখো, দেখেই লোভ লাগবে, খুব সুন্দর মাছ। আর এই মাছটা তো আমরা সাইপন মাছ বলি। সাইপন মাছ বলে, অনেকে পেট ডাবড়ি মাছ বলে। মাছটা ছোট বলে, মানে পেটটা ডাবড়ি মতন হয়নি, নাহলে ডিম হয় নাই চর্বি হয়। এই মাছটাও খেতে ভালো লাগে খুব। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেবো। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, ভালোভাবে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। লবণ, হলুদ, হলুদ লবণটা মাখিয়ে নিয়েছি, তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। সঙ্গে দেবো লবণ, টমেটো। এবার টমেটো আর পেঁয়াজটা ভালো করে লবণের সঙ্গে ভেজে নেব। এই ঝালের বিশেষত্ব হলো পেঁয়াজ আর টমেটোটা। পেঁয়াজ টমেটোটা যত ভালো করে ভাজা হবে, এই ঝালটা তত খেতে ভালো লাগবে।
পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়োটা। ভালো করে মশলা কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝাল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝাল হয়ে গেছে, চিনি দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।